কইরা তোমরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি এমন ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি এমন ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যেই ব্যবসা তোমাদেরকে আমি আল্লাহর আযাব থেকে হেফাজত করবে, আমি আল্লাহর আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে? আমরা যদি বলি আল্লাহ, বলেন না সেই ব্যবসা কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, এ বান্দা তুমি আমি আল্লাহর সাথে কেমনে ব্যবসা করবা জানোনি? আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। এ মুসলমান, জবানটাকে উঁচু করে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহর কোনো জন্ম নাই, আমি আল্লাহর কোনো মৃত্যু নাই, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের জন্য ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দিলাম। আপনারা বলেন, আমাদেরকে যা কিছু দেয় সব কিছু দেনেওয়ালার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, আমি আল্লাহর সাথে তোমার ব্যবসা হলো, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, দুনিয়াতে বহু মানুষ এসেছেন, বহু পয়গম্বর এসেছেন। এ মুসলমান বাবা, দুনিয়াতে বহু পয়গম্বর এসে এক কালিমার দাওয়াত দিয়েছেন। আজকে আমরা সমাজে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাঠের মধ্যে যত সহজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, এত সহজে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পয়গম্বর ইব্রাহিমের জমানায় সহজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিয়েছেন কেন? ঈমানের পরীক্ষা দেওয়া হলো কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, দুনিয়াতে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমাকে ঈমানের পরীক্ষা করব না। বান্দা, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ বান্দা, এ বান্দা, শুনো শোনো, তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার উপর ঈমানের পরীক্ষা দিয়ে দিব। যেমনই ভাবে আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিমকে ঈমানের পরীক্ষা করেছি। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, মনোযোগ এদিকে এদিক সেদিক তাকাবেন না। পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে যখন আসলেন, মাত্র বোঝা শুরু করলেন, বয়স যখন 9 অথবা 10 বছর, এমন যখন বয়স পয়গম্বর ইব্রাহিমের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা শুরু করে দিলেন, এ আসমান, বিশাল আসমান কে বানিয়েছেন? এ বিস্তীর্ণ জমিন কে বানিয়েছেন? এই সূর্য কে কে বানিয়েছেন? এ চন্দ্র কে বানিয়েছেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার পিতা, তার কওমের লোকেরা আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। তাই তিনি ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম তার পিতাকে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম লিআবিহি আযর, আল্লাহ বলেন ইব্রাহিমের পিতার নাম আযর। বুঝরে বলেন কি নাম? কি? আযর। আযরকে ডেকে বলেন, হে আমার পিতা, আপনি যেই মূর্তি, যে আগুনের পূজা করেন,
আপনার কওমেরা যে আগমের পূজা করে, ইন্নি আর আমি তো দেখতেছি আপনারা পথভ্রষ্টের দিকে আগাইতেছেন, আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন। আপনি যার ইবাদত করেন সে কখনো রব হইতে পারে না। কথা কন ঠিক কিনা? যেহেতু আসমান রব না, জমিন রব না, পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে তালাশ করতেছেন, আল্লাহকে খুঁজতেছেন। আজকে আমাদের দিল তো এমন হয়ে গেছে, সংসার কিভাবে চালাবো, পরিবার কিভাবে পরিচালনা করব, দুনিয়াতে কেমনে শান্তিতে বসবাস করব, আমার মাথার মধ্যে শুধু এই ফিকির, এই চিন্তা ভাবনা, অথচ আমরা কিন্তু আল্লাহকে খুঁজি না। কথা কন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের 28 নম্বর পারা সূরাতুস সফফি মাদানিয়া থেকে দ্বিতীয় রুকু থেকে 10 নং আয়াত থেকে শুরু করে নিয়ে 13 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা আপনাদেরকে বলবার, আমাকে বলবার, আপনাদেরকে শুনবার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। দুনিয়াতে মানুষ ব্যবসা করে সফলতা পাওয়ার জন্য। এমন কোনো মানুষ নাই যে সফলতা অর্জন করবে, ব্যবসায় লস খাবে, ব্যবসায় তার ক্ষতি হবে, ব্যবসায় লস খাবে, ব্যবসায় লস হবে, এমন কোন মন মানসিকতা কারো চিন্তা, আমার দিকে তাকান, কারো চিন্তা নাই। সবাই চায় যে দুনিয়াতে সে ব্যবসা করতে গিয়া সে যেন ব্যবসার মধ্যে লাভবান হয়। কথা বলেন ঠিক কিনা? কাহাতের গাঁও বাজার, চালাকচর বাজার, বড় চাপা বাজারের মানুষ এটা চায় না যে আমি ব্যবসা করতে গিয়ে লস হোক। যদিও সে কিছুটা মানুষ অলস হোক, কিন্তু লস হোক এরকম কারো নিয়ত নাই। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবসার কথা বলতেছেন। কিসের ব্যবসা? সেটা দুনিয়ার কোনো ব্যবসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই ব্যবসার কথা বলতেছেন সেই ব্যবসা হলো আখিরাতের ব্যবসা। সেই ব্যবসা হলো আখিরাতকে সুন্দর করার ব্যবসা, আখিরাতকে সাজানোর ব্যবসা। দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের একটা জিন্দেগি আছে, যে জিন্দেগিতে গিয়ে আমাদের জন্য পণ্যের প্রয়োজন হবে, খাবারের প্রয়োজন হবে, নারীর প্রয়োজন হবে। ওই নারীর প্রয়োজন মিটাইতে গেলে দুনিয়াতে যদি এই ব্যবসা করি তাহলে আখিরাতে আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, মুমিন শোনো, দুনিয়ার মুমিন, কান দুইটা খাড়া কইরা তোমরা শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি এমন কথার, এমন ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি এমন ব্যবসার কথা তোমাদেরকে বলবো না যেই ব্যবসা তোমাদেরকে আমি আল্লাহর আযাব থেকে হেফাজত করবে, আমি আল্লাহর আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে? আমরা যদি বলি আল্লাহ বলেন না সেই ব্যবসা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, এ বান্দা তুমি আমি আল্লাহর সাথে কেমনে ব্যবসা করবা জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। এ মুসলমান, জবানটাকে উঁচু করে বলেন, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের খালেক কে? আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। আমি আল্লাহর কোনো জন্ম নাই, আমি আল্লাহর কোনো মৃত্যু নাই। আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের জন্য ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দিলাম। আপনারা বলেন, আমাদেরকে যা কিছু দেয় সব কিছু দেনেওয়ালার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, আমি আল্লাহর সাথে
সাথে তোমার ব্যবসা হলো, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, দুনিয়াতে বহু মানুষ এসেছেন, বহু পয়গম্বর এসেছেন। এ মুসলমান বাবা, দুনিয়াতে বহু পয়গম্বর এসে এক কালিমা দাওয়াত দিয়েছেন। আজকে আমরা সমাজে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাঠের মধ্যে যত সহজে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, এত সহজে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পয়গম্বর ইব্রাহিমের জমানায় সহজ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঈমানের পরীক্ষা দিয়েছেন কেন? ঈমানের পরীক্ষা দেওয়া হলো কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, দুনিয়াতে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি তোমাকে ঈমানের পরীক্ষা করব না। বান্দা, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ বান্দা, এ বান্দা, শুনো শোনো, তুমি যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তোমার উপর ঈমানের পরীক্ষা দিয়ে দিব। যেমনইভাবে আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিমকে ঈমানের পরীক্ষা করেছি। কথা কোন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আসলেন, মনোযোগ এদিকে এদিক সেদিক তাকাবেন না। পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে যখন আসলেন, মাত্র বোঝা শুরু করলেন, বয়স যখন 9 অথবা 10 বছর, এমন যখন বয়স পয়গম্বর ইব্রাহিমের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা শুরু করে দিলেন, এ আসমান, বিশাল আসমান কে বানিয়েছেন? এ বিস্তীর্ণ জমিন কে বানিয়েছেন? এই সূর্য কে কে বানিয়েছেন? এ চন্দ্র কে বানিয়েছেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার পিতা, তার কওমের লোকেরা আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। তাই তিনি ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ তাআলা তার কথাগুলো কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম তার পিতাকে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম লিআবিহি আযর, আল্লাহ বলেন ইব্রাহিমের পিতার নাম আযর। বুঝরে বলেন কি নাম? কি? আযর। আযরকে ডেকে বলেন, হে আমার পিতা, আপনি যেই মূর্তি, যে আগুনের পূজা করেন, আপনার কওমেরা যে আগুনের পূজা করে, ইন্নী আরা, আমি তো দেখতেছি আপনারা পথভ্রষ্টের দিকে আগাইতেছেন, আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন। আপনি যার ইবাদত করেন সে কখনো রব হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেহেতু আসমান রব না, জমিন রব না, পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে তালাশ করতেছেন, আল্লাহকে খুঁজতেছেন। আজকে আমাদের দিল তো এমন হয়ে গেছে, সংসার কিভাবে চালাবো, পরিবার কিভাবে পরিচালনা করব, দুনিয়াতে কেমনে শান্তিতে বসবাস করব, আমার মাথার মধ্যে শুধু এই ফিকির, এই চিন্তা ভাবনা। অথচ আমরা কিন্তু আল্লাহকে খুঁজি না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত দয়া, এত অনুগ্রহ আমাদের প্রতি করেছেন। আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই, আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার শরীরের দিকে একবার তাকায় দেখো, তুমি তোমার শরীরের দিকে একবার তাকাও। আমি রব্বুল আলামিন তোমাকে ভালো দুইখানা চক্ষু দিয়েছি, ভালো দুইখানা হাত দিয়েছি, ভালো একখানা মেধা দিয়েছি, ভালো একখানা জবান দিয়েছি, ভালো দুইখানা পা দিয়েছি। এরে বান্দা, তুমি কিন্তু দুইখানা, এই কোনো কিছুই আমি আল্লাহর কাছে চাইও না, আমি আল্লাহর কাছে চাইছো না। আমি আল্লাহ তাআলা তোমারে ইচ্ছা কইরা দিছি, তুমি কিন্তু চাও নাই। এরপরেও তো তুমি আমি আল্লাহর শুকর আদায় করো না। মা গররাকা বিরব্বিকাল কারীম। এত কিছু আমি আল্লাহ তাআলা দিলাম, অথচ পয়গম্বর ইব্রাহিম এই ফিকির করে না।
কিভাবে ব্যবসা করব, কিভাবে পরিচালনা করব, কিভাবে সংসার পরিচালনা করব, এই ফিকির ইব্রাহিম করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিকির করতেছেন আমার রবকে আমার তালাশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ভাবনাগুলো সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রাত চলে আসলো, রাত যখন হয়ে গেল, রাআ কাওকাবা, তিনি দেখলেন আসমানের তারকারাজিগুলো ঝলমল ঝলমল করে। আসমানের ঝলমল তারকারাজিগুলো দেখে দেখে তিনি বলতে লাগলেন ক্বালা হাযা রাব্বি। তিনি বলতে লাগলেন এটাই আমার রব। সকাল যখন হয়ে গেল, আসমান থেকে তারকারাজিগুলো মুছে গেল, কোনো তারকারাজির চিহ্ন নাই। তিনি বলতে লাগলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি এমন কিছুকে মুহাব্বত করি না, আমি এমন কিছুকে ভালোবাসি না যা উদিত হয় আবার নিভে যায়, যা একবার দেখা যায় আরেকবার দেখা যায় না, এমন কোনো বস্তুকে আমি ভালোবাসি না। তিনি আবারও আল্লাহকে তালাশ করতে শুরু করে দিলেন। হায়রে আমার রবকে খুঁজতে খুঁজতে আবারও যখন রাত্র হয়ে গেল, ফালাম্মা রাআল কমারা বাযিগা, আসমানে যখন চন্দ্রটা দেখা গেল, আমাদের আসমানে চন্দ্র দেখা যায় কি যায় না? চন্দ্রের আলো বড় সুন্দর। চন্দ্রের যখন বয়স হয় মাত্র 15 দিন, 15 দিন যখন চন্দ্রের বয়স অতিক্রম হয়, চন্দ্র এমন সুন্দর জমিনের মধ্যে আলো দেয়। রাতের বেলা যখন হয়ে যায়, রাত 12টা-1টার দিকে উঠানের মধ্যে বসে বসে চন্দ্রর দিকে তাকায়া কত কবি কবিতা লেখে, কথা কোন ঠিক কিনা? কত আশেক আর মাশুক, স্বামী আর স্ত্রী ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জানালার ফাঁক দিয়া চন্দ্রের দিকে তাকায় আর বলে ও স্ত্রী, জাননি জাননি আসমানের জন্য একটা চাঁদ আল্লাহ বানাইছে, আমার ঘরের জন্য তোমাকে চাঁদ হিসাবে আল্লাহ বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই চন্দ্রের দিকে যখন তাকাইলেন পয়গম্বর ইব্রাহিম, তিনি বলতে লাগলেন ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। যখন সকালবেলা হয়ে গেল, তিনি বলতে লাগলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমি তো এমন জিনিসকে মুহাব্বত করি না, এমন জিনিসকে রব মানি না, যে জিনিস একবার উদিত হয় আবার ডুবে যায়। লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমারে হেদায়েতের পথ না দেখায়, অন্য কোনো ব্যক্তি অন্য কোনো বস্তু হেদায়েতের পথ আমাকে দেখাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এবার তিনি আবার আল্লাহকে খুঁজতে শুরু করে দিলেন। সকালবেলা যখন হয়ে গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি বলতে লাগলেন হায়রে, সূর্যের আলো তো চাঁদের থেকেও আরো অনেক বেশি, সূর্যকে দেখতেও হাযা আকবার, এটা চাঁদের থেকেও আরো বড়, মনে হয় এটাই আমার রব। সন্ধ্যা যখন গণায় চলে আসলো, পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে গেল, তিনি বলতে লাগলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তিনি এটা বলতে লাগলেন আমার কওম যেই সমস্ত বস্তুর পূজা করে, আমার কওম যেই সমস্ত বস্তুর পূজা করে ধ্বংসের পথে ধাবিত হয়, এমন বস্তুর পূজা আমি কখনো করতে পারি না। তিনি মনস্থির করে ফেললেন। তিনি বলতে লাগলেন আপনারা যারা পারেন আমার সাথে বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ কি এত কম নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। উনি বলতে লাগলেন, এ আসমান আর এ জমিন, এ চন্দ্র আর এই সূর্য তারকারাজি যে আল্লাহ সৃষ্টি করেছে, আমি আমার চেহারাকে, আমি ইব্রাহিম ওই আল্লাহর বান্দা গোলাম হয়ে গেলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখতেছেন। ইব্রাহিম মনে মনে এই কথা বলতেছে, সূর্য মনে হয় রব, চন্দ্র মনে হয় রব, তারকারাজি মনে হয় রব। আবার নিজে নিজেই বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। হায় আল্লাহ, আমি আমার চেহারাকে আমি ওই রবের দিকে ফিরে দিলাম, যিনি এই আসমান আর এই জমিন, এই তারকা, এই রাজি সব কিছু বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমকে হেদায়েত দিয়ে দিলেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিলেন। পয়গম্বর ইব্রাহিম এবার চিন্তা করতে লাগলেন, আমি তো আমার রবের পরিচয় পেয়ে গেছি, আমি তো আমার রবের পরিচয় পেয়ে গেলাম। এবার আমার কওমকে কিভাবে অগ্নি পূজা থেকে, মূর্তি পূজা থেকে বাঁচানো যায়, এই ফিকির করতেছেন। আপনাদেরকে একটা কথা মনে আছে কিনা, শুরুর দিক দিয়ে বলছিলাম যে যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার উপর ঈমানের পরীক্ষা আসবে। পরীক্ষা যিনি দিবেন তিনি কে? এবার যখন ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, উনি যখন তাওহীদের বাণী মুখ দিয়ে উচ্চারণ করলেন, ওই দিকে অগ্নি পূজারক যারা ছিল, মূর্তি পূজারক যারা ছিল, তারা সহ্য করতে পারে নাই। ঘটনাক্রমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় প্রতি বছর একটা মেলা হয়। ওই মেলার মধ্যে সমস্ত মানুষ চলে গেছে। সমস্ত মানুষ যখন মেলার মধ্যে যায়, পয়গম্বর ইব্রাহিমকে তার বন্ধুরা ডেকে বলে, ও বন্ধু আমার, তুমি কি মেলায় যাইবা নাকি? ইব্রাহিমকে যখন মেলায় যাবার জন্য বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলছেন? জোরে বলেন, কি বলছেন? এখন উনি কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলেন না। এখন একজন পয়গম্বর, তিনি বলছেন আমি অসুস্থ, সাকিম। এখন উনি যে বললেন আমি অসুস্থ, এটা মিথ্যা কথা হয়ে গেছে না? অসুস্থ দুই প্রকার। অসুস্থ কয় প্রকার? বলেন কয় প্রকার? আপনারা কি আমার প্রতি রাগ করছেন? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? তাহলে কথার উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক অসুস্থতা, আরেকটা হলো মানসিক অসুস্থতা। গবেষকরা বলে যে শারীরিক অসুস্থতার থেকেও ভয়ঙ্কর, শারীরিক অসুস্থতা থেকেও ক্ষতিকারক হলো মানসিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা মানুষকে ক্ষণিকের জন্য দুর্বল করে দেয়, কিন্তু মানসিক অসুস্থতা মানুষকে দুনিয়া থেকেই বিদায় করে দেয়। বলেন ঠিক কিনা? এই যে আমাদের সমাজে অনেক স্ট্রোক করে, হঠাৎ প্রেশার 140, 150, 60 হয়ে যায়। এটা কেন হয়? যে সে মানসিক টেনশন আর পেরেশানিতে এ পরিমাণ ব্যস্ত, আর এই পরিমাণ সে ভুগতেছে যে এখন সে এমন পর্যায়ে হয়ে যায়, তার কিডনি ড্যামেজ হয়ে যায়, তার রক্তের চাপ বেড়ে যায়, যে কারণে দুনিয়া থেকেই বিদায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম আগুনের পূজা করে, অগ্নি পূজা করে, মূর্তি পূজা করে। এই যে একটা ব্যথা, এই যে মানসিক চিন্তার পেরেশানি, এই পেরেশানির জন্য উনি বলতেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যাব না। পয়গম্বর ইব্রাহিম যখন মেলায় গেলেন না, সমস্ত মানুষ মেলায় চলে গেলেন। এ মুসলমান, আপনি মনে করতেছেন কি আমি বানায় বানায় কথাগুলো বলতেছি? না না বাবা, আমি আপনাকে ঈমান আনলে কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয়, ওই কষ্টের দিকে আমি আপনাকে নিতেছি। একবার দিলটাকে প্রশ্ন করবেন, আমি হতো ইমানদার। এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জেলখানায় অবস্থান করে, আরেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এসি রুমে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এই দুই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অবশ্যই আসমান আর জমিন পার্থক্য আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সমস্ত মানুষগুলো চলে গেল। এবার তিনি একটা কুড়াল হাতের মধ্যে নিয়ে সমস্ত মূর্তিগুলাকে ভাঙতে শুরু করে দিলেন। সমস্ত মূর্তিগুলাকে ভেঙে ফেললেন, একটা মূর্তিকে তিনি ভাঙলেন না। ওই মূর্তিটার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিলেন।
এই মূর্তিটার ঘাড়ের মধ্যে কুড়ালটা রেখে দিয়ে উনি চলে গেলেন। মেলা শেষ করে মানুষগুলো এসে দেখলো আমরা যাদেরকে রব বলে স্বীকার করতাম, যাদেরকে পূজা করতাম, একটারও কোনো অস্তিত্ব নাই। এমনিই তো তাদেরকে পাছার মধ্যে বাঁশ না দিলে দাঁড়াইতে পারে না, কথা কোন ঠিক কিনা? সারা শরীরে কুটা, খের আর কুড়া, শরীরের উপর দিয়া মাটি, দাঁড়াইতে পাছার মধ্যে আবার ভাস। এমন বাস, এমন তেমন বাস না, ডাইনেও বাস, বামেও বাস, সামনেও বাস, পিছনেও বাস, কথা কোন ঠিক কিনা? সব ক্ষুদা মাইরা লাইছে, বিছায় লাইছে পিটায়া, একটা ক্ষুদাও তো দাঁড়ানো না, কিন্তু অপরাধী এক ক্ষুদা দাঁড়ানো। এবার চিন্তা শুরু করে দিল, হাই রে আমাদের মূর্তিকে ভাঙলো। আপনাদের বিরক্তি লাগতেছে? আমাদের মূর্তি কে ভাঙলো, কে ভাঙলো? সবাই গবেষণা করে চিন্তা করলো, আমরা তো সবাই মেলায় চলে গেছি, একজন সেটা হলো আজরের বেটা ইব্রাহিম, সে কিন্তু মেলায় যায় নাই। আমার ধারণা সেই মূর্তিগুলো ভেঙেছে, কারণ আমি তার মুখ থেকে বহুবার শুনেছি সে মূর্তির বিরুদ্ধে কথা বলে, কথা কোন ঠিক কিনা? মুসলমান, মূর্তির বিরুদ্ধে কথা বলা, মূর্তির বিরুদ্ধে অবস্থান করা কার নির্দেশ? বাংলার জমিনেও যদি কোনো মূর্তি স্থাপন করা হয়, সে মূর্তিকে বাংলার স্থাপন করা দিতে যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, বলা হলো পয়গম্বর, বলা হলো ইব্রাহিম তুমি কি মূর্তি ভাঙছো? ইব্রাহিম ডাক দিয়ে কয় ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তারা তাদেরকে ডাকলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি আমাদের প্রভুর সাথে, আমাদের এই আল্লাহর সাথে এমন আচরণ কেমনে করলা, এমন আচরণ কেমনে করলা? ইব্রাহিম তোমার কেমনে করলা আচরণ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি এটা বলে না আমি ভাঙছি না, উনি এটা বলে না, উনি বলে ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এই আয়াতের তরজমায়ে মুফাসসিরিনে কেরাম বলেন, তিনি সরাসরি বলে না, তিনি বলে মূর্তি আমি ভাঙছি কিনা তুমি জিজ্ঞাসা করো তোমাদের বড়টাকে। বাল ফাআলা, বরংস কাবীরুহুম হাযা, এই যে বড় মূর্তি, আমার মনে হয় এই বড় মূর্তি সকল মূর্তিকে ভেঙে ফেলেছে। বড় মূর্তি মনে হয় সব ভাঙছে, আর যদি আমি ভাঙা থাকি তাহলে তারা কেউ কইতো, তারা বলতে বলো প্রমাণ কি আমি যে ভাঙছি, কথা কোন ঠিক কিনা? এবার তারা ডাক দিয়া কয় ইব্রাহিম তুমি ভালো করে জানো, তুমি ভালো করে জানো আমাদের মূর্তিগুলো কথা বলতে পারে না, আমাদের মূর্তিগুলো খাইতেও পারে না, আমাদের মূর্তিগুলো নাকের ডগায় মাছি দৌড়াইলেও সরাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? কাহিনী একটা মনে পড়ছে, কমু নাকি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন, এক ইহুদি বেঈমান একটা ভাঙা জীর্ণ শীর্ণ মূর্তি নিয়ে উপস্থিত হয়েছে। পয়গম্বর ডাক দিয়া কয়, এই তোমার এই প্রভুর, তুমি যারে ইবাদত করো তার এই অবস্থা কেন, কি হয়েছে, ঘটনা কি? ওই ইহুদি ডাক দিয়া কয় পয়গম্বর দীর্ঘদিন যাবৎ আমি মূর্তির পূজা করি, মূর্তি নিজের হাতে বানাই, আমি এই পছন্দ করে আমার এই রবটাকে সব সময় আমার সাথে রাখি, যেখানেই যাই না কেন, যেখানেই সফর করি না কেন, ইরাক যাই, শাম যাই, সিরিয়া যাই, যেখানেই আমি যাই এই মূর্তিটা আমার পাশে আমি নিয়ে যাই। একদিন আমি যখন সফর করতেছিলাম আমার 1 নাম্বার ধরছে। কয় নাম্বার? 1 নাম্বার বুঝেন আপনারা, মাদ্রাসা ছাত্ররা বুঝে। 1 নাম্বার মানে প্রস্রাব করা। কি করা? মাশাআল্লাহ, আপনারা বুঝেন, দেখা যায়। জোরে বলেন মাশাআল্লাহ। কাহেরগাঁও মানুষ সমঝদার। আমার 1 নাম্বার ধরছে। 1 নাম্বার পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? কথা কয় না, অপবিত্র না অপবিত্র? অপবিত্র জায়গায় তো আমার রবকে নিয়ে যাওয়া যাবে না, আমার রবকে অপবিত্র জায়গায় নিয়ে যাওয়া যাবে না। আমি কি করলাম, আমার রবটাকে আমার ঝুলা থেকে বের করে, ব্যাগ থেকে বের করে পাথরের সাথে রাইখা আমি 1 নাম্বার করতে গেছি। ওইদিকে মিস্টার কুত্তা আইসা আমার রবের উপর প্রস্রাব কইরা দিছে।
মিস্টার কুত্তা জানেন একটা কাজ করে, যেখানে উঁচা জায়গায় বা এক পা, এ বুঝে না এটা কি মোটর সাইকেল নাকি এটা বিল্ডিং না কাঁঠাল গাছ না আম গাছ, ও তো তার দেওয়ার সময় নাই। ওর কথা হইলো পাইছি তো এক পাঙ্গায় পুত, বুঝেন নাই কথা। এখন মিস্টার কুত্তা আমার প্রভুর উপর প্রস্রাব করে দিছে, আমি দূর থেকে দেখা তাড়াতাড়ি আসছে, আয় হায় 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 করছে এটা কি আমার আল্লাহর উপর প্রস্রাব করে দিছে। আমি আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ এ আমার মূর্তি আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার উপর কুত্তা প্রস্রাব করে দেয়, দুনিয়ার জমিনে তোমার নাক দিয়া মাছ মশা ঢুকে, নাক দিয়া মাছি ঢুকে, পাছা দিয়া বের হয়, এ আমার দুনিয়ার মূর্তির খোদা, কুত্তার প্রস্রাব তুমি ফিরাইতে পারলা না, নিজেকে তুমি হেফাজত করতে পারলা না, আমাকে তুমি কেমনে হেফাজত করবা? কথা কন ঠিক কিনা? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনো শুনো, কুত্তা যখন আমার প্রভুর উপর প্রস্রাব করে দিছে রে, আমি রাগ কইরা আমার প্রভুর প্রথম ডাইন হাত ভাঙছি। ডাইন হাত যখন ভাঙছি মনে করছি যদি বাম হাত ভাঙতে যাই মনে হয় আমার প্রভু আমারে বাধা দিব। বাম হাত ভাঙলাম, আমার প্রভু আমারে বাধা দেয় না। ডান পা ভেঙে ফেললাম, তখনও আমার প্রভু আমাকে আটকায় না, ফিরায় না। বাম পাও ভেঙে ফেললাম, তখনও ফিরায় না। অবশেষে রাগ করে মাথা নিয়ে এমন জোরে একটা আছাড় দিয়েছি, ছিঁড়া ছিটে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম, হাই রে, এতদিন আমি কার পূজা করলাম, কাকে ধূপ দিয়া জ্বালাইলাম, কার কপালের মধ্যে সিঁদুর দিলাম, কার শরীরের মধ্যে দামি দামি ফুল ছিটাইলাম, সে তো নিজেই কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে পারে না, আমাকে কেমনে আযাব থেকে বাঁচাবে? এই কারণে আমি নিয়ত করছি আমি আর ওই মূর্তি পূজা করব না, আমারে তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেম কাহিনী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমি যে করছি কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওই যে বড়টারে জিজ্ঞাসা করো, আমার মনে হয় সে করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা, কাফেররা বলতেছে, পয়গম্বর ইব্রাহিম তুমি ভালো করেই জানো আমাদের প্রভু কথা বলতে পারে না, আমাদের প্রভু কিছু দেখে না, আমাদের প্রভু হাঁটাচলা করতে পারে না, কেন তুমি মজা মাইরা কথা কও, টিটকারি মাইরা কথা কেড়ে কও? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আহাম্মকের দল, এ মাথা মোটার দল, শুন শুন শুন, তোদের প্রভু যদি কথা না বলতে পারে, তোদের প্রভু যদি খাইতে না পারে, তোদের প্রভু যদি হাঁকতে না পারে, কিছুই যদি করতে না পারে, তোরা এবার বল কোন প্রভুর তোরা ইবাদত করস, যেই প্রভু নিজেই নিজে কিছু করতে পারে না? কথা কন ঠিক কিনা? এই কথা যখন বললা, ফারজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম কুনতুমুজ জালিমুন, এই কথা যখন বলল তাদের মুখটা অন্ধকার হয়ে গেল, চেহারাটা অন্ধকার হয়ে গেল, মাথাটা নিচুর দিকে দিয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান যেখানেই তাওহীদের দাওয়াত, যেখানেই তাওহীদের আলোচনা, যেখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়, সেখানে কখনো শিরিক বেদাত টিকতে পারে না। জুরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই শেষ না, সামনে আরো আছে, বলবো? কথা বলেন, বলবো? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন এই কাহিনী করলেন, সবাই বুঝতে পারলেন এটা ইব্রাহিমই করছে। তাদের সব থেকে বড় লিডারের নাম কি আপনারা জোরে বলেন? নমরুদ। নাম কি? নমরুদ। এই নমরুদের কাছে গিয়ে বিচার দিলাম। নমরুদের কাছে যখন বিচার দিয়ে দিল, নমরুদ ইব্রাহিমকে ডাকলেন, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলেন। এ ইব্রাহিম, তুমি এক আল্লাহর দাওয়াত দিও না, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করিও না, তুমি আমার দলে চলে আসো, তোমার যা দরকার আমি তোমাকে তাই দিব। আপনারা বলেন, যেই মানুষটা ইমানের মজা একবার পায়া যায়, সে মানুষটা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। কথা কন ঠিক কিনা? জীবন দিয়া দিবে, ইমান দিবে না। জীবনকে, শরীরকে আগুনে পুড়ে ফেলবে,
ছাড়বে না, কথা কোন ঠিক কিনা? আগুনের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে শুয়ে দেওয়া হতো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের থেকে যখন কাপড়টা ওঠানো হলো, পিঠের মধ্যে বড় বড় গর্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে খাব্বাব, তোমার পিঠের মধ্যে কেন গর্ত বাবা? খাব্বাব ডাক দিয়া কয়, যখনও ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলামী আইন চালু হয় নাই, কাফেররা গরম আংরার উপর আমারে শোয়ে রাখতো আর বলতো, খাব্বাব একবার তুমি কালিমা ছেড়ে দাও, মক্কার জমিনে সব থেকে বড় ধনী তোমারে বানায় দিব। খাব্বাব ডাক দিয়া কয়, মক্কার কাফেররা শোনো শোনো শোনো, এ মক্কার কাফেররা শোনো, আমি খাব্বাবের শরীরে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ যদি আল্লাহ আমারে জীবন দান করেন, এই পরিমাণ যদি আল্লাহ আমারে হায়াত দান করেন, আমি এই পরিমাণ মরতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিল, ইব্রাহিম, আসল মজা এখানে। ইব্রাহিম, কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তির পূজা করো। ইব্রাহিম কয়, জীবন চলে যাবে তবুও মূর্তির পূজা করতে আমরা পারবো? এবার নমরুদ দেখলো কোনোভাবেই বুঝায়া সম্ভব না। নমরুদ এবার হুকুম করে দিল, অবশ্যই ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। পরামর্শশালা বসলো, লম্বা ঘটনা, ওই দিকে যাওয়ার সময় নাই বাজান আমার। এ বাজান, কথাগুলো বোঝার চেষ্টা করেন। ঈমানের জন্য আল্লাহর পয়গম্বর কেমন কষ্ট করছে, ঈমানের জন্য আল্লাহর পয়গম্বর কি কষ্ট সহ্য করেছে। আল্লাহর পয়গম্বরকে ডাকা হলো, ইব্রাহিম আসো, তোমাকে আগুনের ব্যবস্থা করা হলো, আগুনের মধ্যে তোমারে ফালায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরের জন্য আগুনের ব্যবস্থা করা হলো। এমন উত্তপ্ত আগুন, তার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ওই পাখি গলে আগুনের মধ্যে পড়ে যায়, ওই পাখি গলে গলে আগুনের মধ্যে পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কই, নমরুদ, আগুনের ভয় দেখায় আমারে লাভ নাই, আগুনের ভয় দেখায় আমারে লাভ নাই। জীবন দিতে পারি, জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। কথা কোন ঠিক কিনা? এবার ইব্রাহিমের জন্য আগুনে ফালাইবো কেমনে? এত উত্তপ্ত আগুন, কাছে যাওয়ার সুযোগ নাই। আগুনের মধ্যে কেমনে ফালাইবো? আমাদের মেলার মধ্যে আমরা দেখি চরকির ব্যবস্থা করা হয়, ওই একটা চরকি বানানো হলো। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফালাবে, হাজার হাজার ফেরেশতা ওই চরকির মধ্যে ধরে রাখছে। ইব্রাহিমের চরকি কেউ ঘুরাইতে পারে না। এই মুহূর্তে আমাদের একটা শত্রু আছে, প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যাকে আল্লাহ বলেছেন প্রকাশ্য দুশমন, সেটার নাম হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বয়স্ক একজন ব্যক্তির রূপ নিলেন। আয়েশা বলতেছেন, এই নমরুদের সেনাদল, শোনো শোনো, তোমরা ইব্রাহিমকে কখনো আগুনের মধ্যে ফালাইতে পারবা না। কেন ফালাইতে পারবো না? এই চরকাকে হাজার হাজার আসমানের রহমতের ফেরেশতারা ধরে রাখছে, দুনিয়ার কোনো মানুষ এটাকে ঘোরানো সম্ভব না। আল্লাহ যাকে বাঁচাইতে চায়, মারার মতো কেউ নাই। আল্লাহ যাকে মারতে চায়, বাঁচানোর মতো তাকে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার শয়তান মিয়া পরামর্শ দিল, একটা সুপরামর্শ নাও। তাদের জন্য সুপরামর্শ আর কি? পরামর্শটা হলো, যদি রহমতের ফেরেশতাকে তোমরা দূর করতে চাও, রহমতের ফেরেশতাকে যদি তোমরা ভাগাইতে চাও, এখানে নারীদের উলঙ্গ নাচের ব্যবস্থা করো, তাহলেই রহমতের ফেরেশতারা চলে যাবে। যুবক ভাই, চায়ের স্টলে বসে থাকা বৃদ্ধ বাবা, ও বাবা, কথাগুলো বোঝার চেষ্টা করেন না। নমরুদকে পরামর্শ দিল শয়তান, উলঙ্গ নারীর নাচ গান এখানে করো, তাহলেই রহমতের ফেরেশতা চলে যাবে। এরে যুবক ভাই, তুমি যে রাতের পর রাত কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া উলঙ্গ নারী
নারীর দিকে তাকায়া থাকো, ওই সমস্ত তোমার সাথে কোনো রহমতের ফেরেশতা থাকে না। ওই সময় যদি আজরাইল চলে আসে রে ভাই, তোমার জানটাকে যদি কবজ করে নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কিন্তু গতি নাই। কথা বলেন ঠিক কিনা? চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, নামাজের খবর নাই, নামাজের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। টিভির দিকে তাকাইছে তো মমতা আপা গান গায়, গানের সাথে সাথে বুড়া চাচাও নাচে, বুড়া চাচিও নাচে। কথা কন ঠিক কিনা? যুবতীদের অবস্থা কেমন? স্টার জলসার জি বাংলা, তারা যদি সকালে অথবা রাতে ঘটনাক্রমে পর্ব মিস করে, পরের দিন সকালবেলা কাজা কাফারা একত্রে আদায় করে। কথা কন ঠিক কিনা? কোনোভাবে যদি রাতের বেলায় স্টার জলসার কোনো প্রোগ্রাম অথবা জি বাংলার কোনো প্রোগ্রাম মিস হয়, পরের দিন সকালবেলা 10টার সময়, এই বাজার থেকে রুটি নিয়ে আসো, আজকে নাস্তার কোনো ব্যবস্থা নাই, বাজার থেকে রুটি আইনা খায়া শুয়ে যাও অথবা কাজে চলে যাও, আমার গতকালকের সিরিয়াল দেখা মিস হয়েছে। কথা কন ঠিক কিনা? আজকে এই স্টার জলসা আর এই বেহায়াপনা চ্যানেলগুলো এত মাত্রায় বেড়েছে যে আমার দেশের যুবতীগুলো, আমার দেশের যুবকগুলোর চরিত্র নষ্ট করেছে। কথা কন ঠিক কিনা? শয়তান, ঘটনা মনে আছে তো আপনাদের, যেখান থেকে আসছিলাম, শয়তান চিন্তা করলাম, তাদেরকে পরামর্শ দিল, যদি তোমরা ফেরেশতাকে সরাইতে চাও শর্ত একটা, এখানে উলঙ্গ নারীদের নাচ গানের ব্যবস্থা করো। উলঙ্গ নারীরা যদি নাচ গান করে, সেখানেই রহমতের ফেরেশতা কখনো থাকবে না। যেমন কথা তেমন কাজ, উলঙ্গ নারীদের ব্যবস্থা করা হলো, সমস্ত রহমতের ফেরেশতারা চলে গেল। রহমতের ফেরেশতা যখন চলে গেল, চরকা ঘুরতে শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে পড়ে যাবে এমন ভাব, আগুনে পড়ে যাবে এমন ভাব, আসমান থেকে 3টা ফেরেশতা চলে আসলো। আগুনের ফেরেশতা আসলো, বাতাসের ফেরেশতা আসলো, পানির ফেরেশতা আসলো। তাদেরকে যেই ফেরেশতা নিয়ে আসলো, ওনার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশা বলতেছে, পয়গম্বর আপনি তো কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পড়ে যাবেন। এ পয়গম্বর, আমার কাছে আগুনের ফেরেশতা আছে, আপনি যদি একবার অনুমতি দেন, আগুনের ফেরেশতা আগুনকে বলার সাথে সাথেই আগুন নিভে যাবে। আমার কাছে পানির ফেরেশতা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আসমান থেকে এই পরিমাণ পানি বর্ষণ করবে, নমরুদের আগুন নিভে খারখার হয়ে যাবে। আমার কাছে বাতাসের ফেরেশতা আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, বাতাস এমন জোরে একটা আঘাত করবে, হাজার হাজার মাইল দূরে আগুন গিয়ে পড়বে, আপনি বেঁচে যাবেন। এ মুসলমান ভাই আমার, কি পরিমাণ ঈমান, কি পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস, কি পরিমাণ আল্লাহর প্রতি আস্থা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও আগুনের ফেরেশতা, ও পানির ফেরেশতা, ও বাতাসের ফেরেশতা, তোমাদেরকে বানাইছে কে? আপনারা বলেন, আমাদেরকে বানাইছে কে? আরো জোরে বলেন কে? আরো আস্তে বলেন কে? কেউ আবার আস্তে করে দিয়ে আওয়াজ জুড়ে হয়, উল্টা নাকি? বাঙালি উল্টাই, বাউ করলে বুঝে না, শুধু উল্টাটা করলেই বুঝে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, এ আগুনের ফেরেশতা শুনো, তোমারে বানাইছে যে আল্লাহ, আমারেও বানাইছে সে আল্লাহ। আমি ইব্রাহিম ওই আল্লাহর প্রতি ঈমান আনেছি, ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। ওই আল্লাহ কি দেখে না তার বান্দা ইব্রাহিম আগুনের মধ্যে পড়তেছে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ ঈমান আমি আর আপনি হইলে কি করতাম? তাড়াতাড়ি বাঁচাও। একটা পুকুর, একটা খামার, একটা ঘর যদি আমাদেরকে দেওয়া হয়, আমাদের পঞ্চগড়ের বায়েরা, একটা পুকুর, একটা খামার, একটা গরু, একটা বাড়ি যদি আমাদেরকে দেওয়া হয়, আমার পঞ্চগড়ের মুসলমান, বহু মুসলমান তারা খ্রিস্টান হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে কত অফার করলো, কোনো অফার তিনি গ্রহণ করেন নাই। আগুনের ফেরেশতাকে ডেকে বলেন, পানির ফেরেশতাকে ডেকে বলেন, আমার আল্লাহ কি দেখে না আমি তার বান্দা যে খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়তেছে, তার কি দেখার বাকি নাই? আপনারা বলেন, আল্লাহ দেখে কি দেখে না?
আল্লাহ সব দেখে না, শুধু সব কিছু শুনতেছে, কিন্তু আল্লাহ তার খলিলকে পরীক্ষা করতেছে যে আমার বন্ধু যে আমার উপর বিশ্বাস করে কি করে না, আমি আল্লাহ সেই পরীক্ষা করলাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে গেলেন। আসমান থেকে আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বললেন, আগুন শুনো শুনো শুনো, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ এটা বলেন নাই, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য বলছেন, আল্লাহ বলছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হও যে ঠান্ডা আমার ইব্রাহিম আরাম পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন যে ঠান্ডা হয়ে যাও, তাহলে আগুন হয়ে যাইতো বরফের মতো। আচ্ছা, বরফে থাকলে কষ্ট হয় না আরাম হয়? কষ্ট। আল্লাহ বললেন যে তুমি আমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, যেন আমি ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিম যখন তোমার মধ্যে আসবে, তুমি যেন তাকে আরাম দিতে পারো। এই ঘটনা যখন নমরুদ দেখলেন, দূর থেকে নমরুদ দেখতেছেন পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে বসে হাসতেছে। কি করতেছে? এবার নমরুদ আগুনকে ডাক দিয়া কয়, হে আগুন, তোমার এত পাওয়ার, এত কিছু তুমি পুড়ায় ফেলো, এত কিছু তুমি পুড়ে খার করে দাও, কিন্তু তুমি সামান্য ইব্রাহিমকে পুড়াইতে পারো না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আগুনের জবানকে খুলে দিলেন। আগুন ডাক দিয়া কই, নমরুদ, বাপের বেটা হস্ত, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়, দেখি আমি আগুনের পাওয়ার আছে না নাই, আমি পুড়ে তোকে খার করে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম পোড়ার অনুমতি আমার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, কোথা থেকে এই ঘটনা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর উপর ঈমান আনো। এ বান্দা, আমি আল্লাহর উপর ঈমান আনো। আমি আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করো, আমি আল্লাহকে যদি রব বলে মেনে নাও, তোমার দুনিয়াতেও যেমন শান্তি, আখিরাতেও তেমন শান্তি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা, আমাদের রাজ্জাক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে যদি গোটা দুনিয়া দিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়াকে যদি স্বর্ণ বানায় আমাদেরকে দেওয়া হয়, আমরা গোটা দুনিয়া চাই না, গোটা দুনিয়া চাই না, আমরা চাই আমাদের রবকে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম মুসলমান বাবা, আমার আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসা করার জন্য অফার দিয়েছেন। এমন ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাইব। আমরা কি আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চাই কি চাই না? জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, ওয়া রাসূলিহি, এবং আমার রসুলকে রসুল বলে স্বীকার করবা। আপনারা বলেন, আমাদের রসুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন রসুল। আর এই কথা যদি বলতে চাই, আলোচনা লম্বা হয়ে যাবে। এমন একজন রসুল আল্লাহ আমাদেরকে দিলেন, এমন একজন পয়গম্বর আল্লাহ আমাকে দিলেন। হাসরের ময়দানে যখন বাবা মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সমস্ত মানুষ যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, উম্মতগুলো দৌড়ে যাবে আদমের কাছে, আদম আপনি তো আমাদের পিতা,
আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আপনাকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হিসাবে বানাইছে। এ আদম, আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করেন না, আল্লাহ যেন হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করে দেয়। যদি আমরা জাহান্নামী হই, আমাদেরকে যেন জাহান্নামে পাঠায়া দেয়, যদি আমরা জান্নাতি হই, আমাদেরকে যেন জান্নাতে পাঠায়া দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, সন্তান, আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না, কারণ দুনিয়াতে যখন আমি যাই নাই, জান্নাতে যখন আমি ছিলাম, আল্লাহ আমারে কইছিল, আদম সব কিছু করবা, সব কিছু খাইবা, সব জায়গায় যাইবা, খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী হইবা না। আমি আল্লাহর কথা ভুলে গিয়া শয়তানের দুকাই পড়া ফল খেয়ে ফেলছিলাম। আল্লাহ যদি এখন আমাকে জিজ্ঞাসা করে, আদম কেন তুমি ফল খাইলা, উত্তর দাও, জবাব দাও, আমার আল্লাহর আদেশ কেন অমান্য করলা, আমি আদমের উত্তর দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমি যেতে পারবো না। হযরতে মূসার কাছে উম্মত গিয়া বলবে, পয়গম্বর মূসা, হাসরের ময়দানের শাস্তি সহ্য করতে পারতেছি না, সূর্যটা আধাত উপরে চলে আসছে, কোনো মানুষের শরীরে কোনো কাপড় নাই, কোনো মানুষ কারো দিকে তাকায় না, শুধু আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আসমানের দিকে শুধু তাকায় বলে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মুসাও বলে আমারে বাঁচাও, ঈসাও বলে আমারে বাঁচাও, ইয়াকুবও বলে আমারে বাঁচাও, শুধু একটা মানুষ বলে, আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, উম্মত রে বাঁচাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না আমার সাথে সাথে, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, সকলে বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, পয়গম্বর মাকামে মাহমুদ থেকে মাথা উঠান, মাথা উঠান। আমি আল্লাহ তাআলা যেই বান্দারা একবার শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কালিমা বলনেওয়ালা প্রত্যেকটা বান্দাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসা করবা তো করবা কেমনে? এক নাম্বার পদ্ধতি হলো তুমিনুনা বিল্লাহ, দুই নাম্বার পদ্ধতি হলো রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপরও ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় বেরিয়ে যেতে হবে, দরকার হলে জান দিতে হবে, দরকার হলে মাল দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দন দিতে রাজি? ইনশাআল্লাহর আওয়াজে কয় রাজি না? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি? আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করবা, দরকার হইলে তোমার জান দিবা, দরকার হইলে তোমার মাল দিবা, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বললেন, এক নাম্বার গুণ ঈমান আনা, দুই নাম্বার গুণ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, তিন নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবার আল্লাহ বলতেছেন এর থেকে উত্তম কাজ দ্বিতীয়টা আর হইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কাজ দিলেন, এবার কাজ করার পর পুরস্কার কি দিবেন? কষ্ট করে আপনারা খেলাধুলা করলেন, কষ্ট করে পরীক্ষা দিলেন, ভালো নাম্বার পেয়ে পাশ করলেন, পুরস্কারের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এবার বান্দার জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। এ মুসলমান, পুরস্কার শোনার সময় যদি আপনি এদিক সেদিক তাকান তাহলে আপনার পূর্বের আলোচনাটা ছুটে যাবে। বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা জীবনে যা গুনাহ করছো, যত গুনাহ করছো, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এমন জান্নাত, এমন জান্নাত, যে জান্নাতের হুরগুলো হবে অনেক সুন্দর, যে জান্নাতের পদদেশে, যে জান্নাতের নিজ দিয়ে যাবে মধুর নহর, শরাবের নহর, দুধের নহর। এমন উত্তম জান্নাত আল্লাহ আমাদেরকে দান করুক। বলেন সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এটাই তোমাদের চূড়ান্ত সফলতা, এটাই তোমাদের চূড়ান্ত সফলতা। বলেন সুবহানাল্লাহ। এই যে পুরস্কার, এক নাম্বার পুরস্কার বললাম যে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। দুই নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। কেমন জান্নাত? যে জান্নাত আমরা কখনো তুলনা করতে পারবো না। আমরা যদি সূরা মুহাম্মদের দিকে তাকাই, আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি আল্লাহ মদের নহর দিব। এমন মদ না যে মদ খাইলে লুঙ্গি খুললা মাথায় পাগড়ি বাঁধে, এমন মদ না। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মধুর নহর দিব। আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করব। যে পানি পান করবা তো হাজার হাজার বছর অজ্ঞান হয়ে যাইবা, হায় রে কি পানি পান করাইলো, কি মধু পান করলাম, কি শরাব পান করলাম। আল্লাহ তাআলা বলেন শুধুই তাই নয়, শুধুই তাই নয়, সব নিয়ামত পাওয়ার পরে তোমরা যখন আমি আল্লাহর সামনে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব, হে জান্নাতীরা, তোমাদের এমন কোনো নিয়ামত আছে নাকি যেটা আমি দুনিয়াতে তোমাদেরকে অঙ্গীকার করেছিলাম কিন্তু দেই নাই? জান্নাতীরা বলবে আল্লাহ এমন কোনো নিয়ামত নাই, এমন কোনো নিয়ামত নাই, বরঞ্চ আমরা যা আশা করছিলাম আপনি তার থেকে বেশি দিয়েছেন। আল্লাহ বলবেন বান্দা এখনো একটা নিয়ামত বাকি আছে। যে মালিকের জন্য, যে রবের জন্য এত ঠান্ডা পানি দিয়ে উযু করেছো, এত বিপদের সম্মুখে দাঁড়িয়েও ইমানের পথ থেকে সরে যাও নাই, ওই আল্লাহকে তো তোমরা দেখো নাই। আমি আল্লাহ আমার 70,000 নূরের পর্দা আজকে উঠায় দিলাম। এ বান্দা আজকে আমি রব তোর সাথে মুলাকাত করব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ?